ফুলের সাথে জানাই শুভ সকাল। বন্ধুরা, ফুল কে না ভালোবাসে? ফুল সবাই ভালোবাসে। আর ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু মনটা শান্তি হয়ে যায়। এখানে অনেক রকম ফুল আছে, জবা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল, বেলপাতা, দুব্ব। দেখেছো দেখতে কি সুন্দর লাগছে। পরে এই ফুল দিয়ে পুজো দেওয়া যাবে। চলো দেখি অন্য কাজ কী আছে। এই যে চলে আসলাম হচ্ছে সকালবেলা সবার জন্য চা করতে। এখন হচ্ছে বাবা মাকে চা দিয়ে দিয়েছি, যে আমার জন্য দুধ চাটা ঢেলে নিচ্ছি, আমিও চা খাবো। আর ওই দেখো ওই বাটিটা গ্যাসের উপরে বসানো রয়েছে, ওটার মধ্যে আছে হচ্ছে দুধ। সকালবেলা দুধ দিয়ে গেল, সেই দুধটা জাল দিয়ে রাখলাম। এই দুধটা হচ্ছে বিকালবেলা একবারে ছানা কেটে শাশুড়ি মাকে দেবো। শাশুড়ি মার হচ্ছে শরীর খুব দুর্বল, কাজে যাচ্ছে না, সংসারে তো একটা কাজও করছে না, সব একার উপরে। ভাবতে পারছো এতগুলো লোক হচ্ছে সব আমার ওপরে। তারপরে যে চলে আসলাম বাসি বিছনাটা তুলতে। আমার বরমশাই উঠলো আর আমার চা খাওয়া হয়ে গেছে, বুঝেছো। এদিকে আবার রান্না করতে বসতে হবে। এবার বলো কি, একজন তো এক একটা রান্না খায়। দেখি সকাল থেকে হচ্ছে রান্নাঘরে আমার অর্ধেক টাইম কেটে যায়। আর এই দেখো এই কম্বলটা দেখছো না, এই কম্বলটা পরশু দিনকা কেচেছি। কাচতে যে বন্ধুরা আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো। ভারী তো এমনি, আর জল দিলে তো তার ডবল ডবল ভারী হয়ে যায়। সে 1 থেকে 1.5 ঘন্টা ধরে কেচেছি। এবার বলো তো কি, না কেচে রাখলেও তো ভালো লাগে না। এই জন্য কেচে 3 দিন ধরে রোদ্দুরে শুকালাম। তার মধ্যে তো বৃষ্টি পড়ছে 2 দিন ধরে। রোদ্দুরে শুকিয়ে এই যে এখন ভাবছি বিছনাটা তুলে একটু ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখবো। আর যেন রাখার খুব অসুবিধা, খুব রাখার জায়গায় নেই জানো। আমার মাল তুলতে পারছি না, এই মাল রাখার জায়গা নেই বলে। সবাই অর্ডার দিচ্ছে, সেই অর্ডারে এনে এনে মাল দিচ্ছি। এবার এক্সট্রা যদি আমি মাল তুলে রাখি তাহলে হট করে কেউ চেলে দিয়ে আসতে পারি, কিন্তু না, আমার আবার সেই মাল এনে তারপরে দিয়ে আসতে হতে হবে। চলো এটারে ভাঁজ করে। আর পরিষ্কার হয়েছে খুব সুন্দর যেন। এমনি তো অত নোংরা হয় না, তাও কেচেছি হেবি সুন্দর পরিষ্কার হয়েছে। চলো এটাকে তুলে এবার রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি কি রান্না করা যায় আজকে। নিরামিষ তরকারি করব বলে সব রকম সবজি কাটা হয়ে গেছে। কি কি দিয়েছি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, এমনি আলু, তারপরে এটা সজনের ডাঁটা, এমনি ডাঁটা, তারপরে পটল, ঝিঙে, সব রকম সবজি কেটেছি দেখেছো। 1 গামলা হয়েছে। আর খিচুড়িতে দেবো বলে কুমড়ো আলু, খিচুড়ির মধ্যে বাঁধাকপি দেবো বলে বাঁধাকপিও কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে পটল ভাজা করব। চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এদিকে আছে লঙ্কা আর টমেটো, সব খিচুড়িতে যাবে। আর বাইরে তো সেরকম বৃষ্টি পড়ছে, সেরকম ঠান্ডাও লাগছে। চলো এগুলো এবার রান্নাগুলো চটপট করে করি। এ দেখো খিচুড়িটার মধ্যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, শুধু ডাল দিইনি, চাল দিইনি। এটা গরম হলে ডাল দেবো, চাল দেবো, ততক্ষণে ডালটা ভেজে নেবো। মুগ ডালটা দাঁড়াও, মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে তারপরে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এখন এটা ভালো করে ভেজে নেবো। ডালটা খুব সুন্দর, দেখো একদম ছোট্ট ছোট্ট। চলো এটাকে এবার সুন্দর করে ভেজে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। এখন বাজে 12টা। দুটোর মধ্যে হয়ে যাবে। 2 ঘন্টা তো লাগবেই, কেন খিচুড়ি হতে টাইম লাগে, তরকারি করব টাইম লাগবে। আর এদিকে ভাজাটা হয়ে গেছে, এই দেখো ভাজাটুকুনি করে ফেলেছি। চলো এটা এবার লাল লাল করে ভাজি। আর এদিকে চালটা নিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এখন এটাকে ধুয়ে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। চলো এবার কি করছি, এবার আদাটা ঘষে নিচ্ছি এটার মধ্যে, তারপরে বাটবো। তাহলে বাটাটা বলতে তো কি পুরো হবে। মুরগিতে কি ডাকছে, মনে হয় ডিম দিয়েছে। চলো যে দেখি ডিম দিয়েছে নাকি। মুরগির ঘরে মনে হচ্ছে ডিম দিয়েছে। দেখো এই মুরগিটা চেঁচাচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এই সর সর, নাম নাম নাম, তাহলে ডিমটা নিতে দে। এই দেখো ডিম। চলো এবার ঘরে ধুয়ে আসি। আবার মুরগি ঘর থেকে বেরোতে কষ্ট। চলো এবার গেটটা দিয়ে দেয়, রোজ 1-2 করে দিতে থাকে। 5টা মুরগি আছে, দেশি মুরগি। চলটা ধুয়ে দিই, গেটটা দিয়ে দিই। চালটাও নিয়ে আসি একবারে মেপে, চালটা ধুয়ে দিয়ে দিই। এটা পুতল আসার মধ্যে জলটা বোধহয় ভালোই গরম হয়ে গেছে। কি বলছিস, কই রে? সোনু ডাকছিল।
এবার আমি চালটা ধুয়ে নেব, ধুয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে নেব। আর এই চালটা দেখতে দেখো পুরো অন্যরকম, এটা কিন্তু আচপ চালও না, সেদ্ধ চালও না। এই চালটা অ্যাকচুয়ালি আমার দেওর নিয়ে আসে নেপাল থেকে। এই চালটা ওরকমে এই চালটারই ভাত খায়, আর এই চালটা দিয়ে খিচুড়ি খেতে খুব সুন্দর লাগে। চলো ধুয়ে দিয়ে দিই। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো, ফোড়ন দিলাম, দেওয়ার পরে যে তরকারিগুলো সব দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করব, তারপরে জল দেবো সেদ্ধ করার জন্য। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তাহলে চলো তরকারিটা এখন বসানো যাক। ওইদিকে খিচুড়ি তরকারি বসিয়ে দিয়ে আসলাম, এদিকে কাজগুলো এবার টুকটুক করে সব সেরে ফেলি। যেরকম যে খাওয়ার জন্য বালতিগুলো ভরতে হবে, 2টো বালতি খাওয়া খালি হয়ে গেছে। এই জল তো খাই না রান্নার জন্য, ভরে রেখে দিয়ে আবার রাত্রে রান্না করতে হবে। সকালে সেদ্ধ ভাত হলো, এখন হচ্ছে খিচুড়ি তরকারি, রাত্রে আবার ওই সেদ্ধ ভাত, ডাল, ডিম ভাজা করে ফেলবো রাত্রের জন্য। চলো 3 বেলারই খাওয়া দাওয়ার চিন্তা করতে হয়, রান্নার চিন্তা করতে হয়, এগুলো ভরতে সকালবেলা খাওয়া দাওয়া করে এই বাসনগুলো মেজেছিলাম, এগুলো এবার গুছিয়ে নেবো। দিকে বালতিগুলো ভরতে থাকুক, এক এক করে বালতিগুলো নিয়ে আসবে, দিকে ঘরের কাজও টুকটুক করে সারবো। আরে সকাল থেকে গুছাতেই থাকি, আর এতগুলো লোক না, যে যেখানে পারে সে সেখানে ছিটিয়ে রেখে দেয়, কেউ অ্যাকচুয়ালি গুছায় না, কি বলবো। আর আমি যে জলের বোতল যে সারাদিনে যে কয়বার ভরি কি বলবো। আর এদিকে দেখো একটা কাজ রয়েছে, দেখো দেখছো, পুজো তো দেওয়া হয়ে গেছে, কিন্তু পুজোর ঠাকুরের বাটায় নামাতে হবে, ঠাকুর ঘর গুছাতে হবে। দেও তো পুজো দেয় ঠিকই আছে, কিন্তু ও পুজো দিতে ছেলে মানুষ না, অতটা গুছিয়ে কাজ করে। পুজো দেওয়ার দরকার, ও পুজো দেয় কেন, ও শিব ঠাকুরের পুজো দিতে ভালোবাসে। তাহলে স্নান করে তারপর ওই ঠাকুর ঘরে হাত দিতে হবে, তার আগে তো হাত দিতে পারবো না। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। আর তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তোমরা সবাই। আমিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তাহলে চলো, আর এখন আর ক্যামেরাটা অন করব না, এখন ঝটপট করে সব কাজ সেরে রান্নাটা করে স্নান করে নিই, তারপরে ক্যামেরা অন করে আবার তোমাদের সাথে টুকিটাকি জিনিস শেয়ার করতে থাকবো। এই দেখো, এই সকালবেলা কিন্তু আবার ছিটিয়ে রয়েছে, কিন্তু আমার ঘরে বিছানা আপাতত ঠিক আছে, কেউ ওঠেনি। ছেলে এসকে স্কুল পাঠিয়ে নি, শনিবার ছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছে থেকে থেকে। তাহলে সঙ্গে থেকে অনেক গল্প করলাম। খিচুড়িটা রান্না হয়ে গেছে, ধোয়া উঠছে, আর এই দেখো তরকারিটা, আর এখানে হচ্ছে ভাজা। এবার এগুলো ঢেকে রাখি, হলো রান্না 1:30টার মধ্যে হয়ে গেছে। ভাবছিলাম 2টো বাজবে, কিন্তু গ্যাস মোছা আছে, বাসন কাটা মাজা আছে, এই কমপ্লিট করে নিই। দেখো স্নান করে উঠলাম, উঠে যে এখন হচ্ছে খেতে বসেছি সবাইকে দিয়ে। খিচুড়িটা হেবি সুন্দর হয়েছে, খিচুড়িটা তরকারিটাও সবাই বললো, আমারও ভালো লাগছে খেতে। খেয়ে দিয়ে নিয়ে বাসন কটা মেজে একটু ঘুমাবো। খিচুড়িটা করলাম হচ্ছে বৃষ্টি পড়ছিল বলে, খিচুড়ি হয়ে গেছে। এখন কি সুন্দর রোদ্দুর উঠেছে জানো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। খেয়ে নি, ঝাল হয়েছে বলে বেশি ভালো লাগছে। এই দেখো মশারিটা টানালাম, নালে মশার কামড়ে একটুও শোয়া যাবে না। একটুটা ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে কাজে যাব। এই 1/2 ঘন্টা 1 ঘন্টা মতন ঘুমাতে পারবো। কাজের থেকে এসে চায়ের সরঞ্জাম নিয়ে বসে গেছি, চায়ের জলটা ফুটে গেছে, আর এদিকে আমি দুধ গরম করে নিলাম। এখন চাটা করে নিয়ে চা খেতে বসবো। দেখো চা নিয়ে ঘরে চলে এসেছি, এখন চা খাবো। আর এই ব্যাগের মধ্যে সুন্দর সুন্দর সব নাইটি আছে,
পরে গুছাবো। আর আসার সময় না এই রুটিটা নতুন দেখলাম, তাই নিয়ে আসলাম। বললো লাচ্চা রুটি, এই যে লেখাই রয়েছে লাচ্চা পাউরুটি। দেখি খেয়ে দেখি কেমন লাগছে। আর এখানে দেখো সাদা মালের উপরে কি সুন্দর রাখা হচ্ছে। এই কাটিং মাস্টার মা লাগছে। চা খেয়ে যে কাজে বসলাম, এখন মেশিনে কাজ করি। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। এখন কি করব, এই দেখো হাতে হচ্ছে টমেটো, নিচে আলু, ভেন্ডি সিদ্ধ, এখন আলু সিদ্ধ, আর হচ্ছে ভাত করব। হচ্ছে বকফুল, কাজে গেছিলাম একজনের বাড়িতে, কি গাছ ভর্তি বকফুল হয়ে রয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। এর আগের দিনও এনেছি, এর আগে একদিন, আবার আজকে যে নিজে পেরে নিয়ে আসলাম কতগুলো বকফুল। দেখি কেউ যদি খেতে চায় তাহলে করবো, নাহলে করবো না। আমি এখন যদি চেঁচে বলি কেউ বকফুল বড়া খাবা, ওরা তো বলে বসবে হ্যাঁ, কিন্তু খাটনিটা বাড়বে আমার। চলো এবার ভাতটা বসায়। এই দেখো রান্নাঘরের কি সেই বাসন টাসন সেই সব ছিটিয়ে রয়েছে, ওগুলো গুছায় ভাতটা বসায়। এতক্ষণ তো মেশিনে কাজ করছিলাম। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আলুগুলো সব ছুলে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে, এটা হচ্ছে যে চালটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে সব দিয়ে দেবো। তারপরে ভাতটা বসিয়ে দেবো। তারপরে ভাতটা হবে, সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। তারপরে আবার যেটুকুনি কাজ থাকবে সেগুলো আবার গোছাবো। ভাত তো বসিয়ে দিলাম, এবার এই বাসনগুলো গুছাবো ঠিক করে। তারপরে খাওয়ার জন্য কটা বাসন খালি হয়ে গেছে, সেই কটা ভরবো। আজকে আর ঘরটা মাল কাটছিলাম তো, আজকে আর ঝাড় দেওয়ার কোনো বালায় নেই। ও মা এঁকে যাচ্ছে, বললো পুরো মালটা একবারে এঁকে রাখি, কালকে সকাল থেকে কাটবো। তাহলে আমার ঘরও ঝাড় দিতে হবে না, ঘরও নোংরা হয়নি। বাবা এই ঘরটা এবারে ঝুড়ির মধ্যে থুই। লেবু সেই ঠাকুরের পুজোর প্রসাদ, সে এখন সবাই খাচ্ছি। দেখি নয় কোনার মধ্যে রেখে দিয়েছি ঝুড়ির ওখানে। তাহলে বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বা। আর ভালো লাগলে একটা লাইক করে দেওয়া। আর সবার মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।